আল্লাহ ইয়া আল্লাহ বিশেষ করে আল্লাহ করোনা ভাইরাসের মতন আল্লাহ ফিয়ার নামক এক ভাইরাস, ইয়া আল্লাহ সেই ভাইরাস থেকে বাংলাদেশের মানুষকে হেফাজত করেন আল্লাহ। এটা কোনো কথা? এটা কেমন একটা অসভ্যতা বলুন দেখি। হিন্দু হয়ে কেন বিএনপি করে জানি না, এটা তো বিরল। আপনারা হিন্দু হয়ে কেন বিএনপি করেন? একবার আপনাদের অনেকের মধ্যে এই প্রশ্নটা আসতে পারে, আমরা হিন্দু হয়ে কেন বিএনপি করি? আমরা হিন্দু হয়ে বিএনপি করে এই কারণে, কারণ জাতীয়তাবাদের রাজনীতি গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে। জাতীয়তাবাদের শক্তি বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করি, লড়াই করি। বিএনপিকে ভদ্রলোকের দল বলা হতো না, বিএনপি কিন্তু এখনো ভদ্রলোকেরই দল। জামাতের থার্ড ক্লাস কিছু অনলাইন প্রোপাগান্ডা আছে, যেখানে এআই জেনারেটেড ফটো, এআই জেনারেটেড জিনিসপত্র, যেটা আওয়ামী লীগ যেটা করতো আর কি, মানে সেম কাইন্ড অফ থিং। এই ঘটনাটাকে না বেশ কয়েকটা দিক থেকে আপনি দেখতে পারেন। সরকার কেন হঠাৎ করে এই সফরে বিএনপি, এনসিপি, জামাত সহ অন্যান্য মানে যে তিনটা বিগ পলিটিক্যাল পার্টি আছে তাদের সদস্যদের কেন নিয়ে গেল? এক। দুই হলো, সরকার যদি নিয়েই যায়, সরকার কেন তাদের নিরাপত্তা সম্মান শেষ পর্যন্ত বজায় রাখতে সমর্থ হলো না? তিন হচ্ছে, এই ধরনের ঘটনা সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ দেশের বাইরে গেলেই প্রতিবার ঘটে। আমি বিষয়টার উপর আবারও জোর দিচ্ছি। সুতরাং মঞ্জু ভাই যেটি বললেন যে এটা আসলে কোনো পলিটিক্যাল পার্টির সাথে সমস্যা না, সমস্যাটা হচ্ছে সরকারের সাথে। তো আমার ৩ নম্বর প্রশ্ন হলো, সরকার কি এটা জানে না? সরকার তো দেখতেই পাচ্ছে তার আগের সফরগুলোতে যেই যাচ্ছে সরকারের তরফ থেকে তার উপরে হামলা হচ্ছে। তো সরকার কি জানতো না যে এই সফরেও একই ঘটনা ঘটতে যাচ্ছে? আপনার বুদ্ধি এক বাক্যে এই বিগত 1 বছর যতগুলো মবতন্ত্র কায়েম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, তার জন্য সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইসলামী ছাত্র শিবিরকে দায়ী করেছে। বোকাচোদা কয় কি? এখানে থাকি। আপনার দলের নাম কি? বিআরপি। বিআরপি দাবি কি আজকে? দাবি হয়েছে আবু সাঈদের ফাঁসির দাবি চাই। বাংলাদেশে পিয়ার পদ্ধতি নামে একটা পদ্ধতি কিছু কিছু দল বলছে, আপনারা হয়তো অনেকেই জানেনও না। পিয়ার পদ্ধতি মানে ভোট দিবেন আপনি, কাকে দিলেন তা জানতে পারবেন না। এমপি হয়ে গেছে, দেখা যায় আপনার ভোটে এমপি হয়ে গেছে চিটাঙ্গের মানুষ, আপনার ভোটে দেখা গেছে মাদারীপুরের মানুষ এমপি হয়ে গেছে। আমরা কত দুর্ভাগা যে বাংলাদেশের এই পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চলছে। হাসিনা কয় খালেদা জিয়ার বয়স হচ্ছে ৮০। হাসিনার মতো অসভ্য মহিলা, অভদ্র, বিবেক বর্জিত বেগম খালেদা জিয়ার সম্পর্কে যে বাক্য উচ্চারণ করছে, এর চেয়ে আর কোন খারাপ বক্তব্য আর আছে? সেই হিসাবে তো আমরা কিছুই বলি নাই। তাহলে খালেদা জিয়ার বয়স যদি ৮০ বছরের বৃদ্ধা হয়, হাসিনার বয়স কত? উনি কি যুবক না যুবতী? উনি কি যুবক না যুবতী? ওনার লগে কি ড্যান্স করা যায়? ওনার লগে ড্যান্স করে কারা? যাদের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক, যাদের সঙ্গে ওনার স্বামী স্ত্রীর সম্পর্ক, তাদের লগেই তো এ বয়সে যুবতী ড্যান্স করে। বাংলাদেশকে কথা বলছিলেন, আমার বারবার করে অনুরোধ ছিল যে আমি এই দেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যার নাম উচ্চারণ করলে মুখটা পবিত্র হয়ে যায়। ভণ্ডামি। জামাত ইসলাম বাংলাদেশের কোন স্বাধীন রাজনৈতিক দল নয়, এটা একটা শাখা। আমরা যেমন লিখি জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখা, ব্র্যাকেটে লিখি। তো ওরা যে পাশে বাংলাদেশ লেখে, তার মানে তাদের আরো শাখা আছে। এভাবে প্রকাশে কেউ কে এসব কথা বলে?
দশকের সুযোগ্য পুত্র, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে বেগম শহীদ প্রেসিডেন্ট জিয়া উত্তরসূরি তারেক রহমান। তার নামটি উচ্চারণ করতে হলে উজু করে করবে। আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই? তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন। অবশ্যই যারা বিএনপি করে চেষ্টা করতে হবে তার পায়ে। এখানে স্বাধীনতার পক্ষের দুইটি শক্তি আছে, একটি হচ্ছে ছিল আওয়ামী লীগ, আরেকটা হচ্ছে বিএনপি। তুমি সব কি বলছো? মানুষ চায় বিএনপিকে, মানুষ চায় ভালো মানুষের দল। নির্বাচন হলে বিএনপি আসবে। আমরা কারো দয়া দক্ষিণা নিয়ে রাজনীতি করি নাই। আমরা আমাদের নিজ শক্তিতে বলিয়ান হয়ে গত 16 বছর আমরা রাজপথে আমাদের পরিচয় গোপন না করে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, গুলি খেয়েছি, নিহত হয়েছি, গুম হয়েছি, জেলে গিয়েছি, সব ধরনের অত্যাচার নির্যাতন সহ্য করেছি। কিন্তু নাম পরিচয় লুকাইয়া আমরা আওয়ামী লীগের মানে লুঙ্গির তলে গিয়ে আমরা লুকাই থেকে রাজনীতি করি নাই। বিএনপি শুধু নিজেদের জন্য রাজনীতি করে না, সাধারণ মানুষের জন্য রাজনীতি করে। আচ্ছা, তাকে